আসসালামু আলাইকুম। মমতাজ কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। নতুনদের জন্য আমি নিয়ে চলে এসেছি একদম সহজ পদ্ধতিতে বিরিয়ানি রেসিপি নিয়ে। প্রথমে চালটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ভালোভাবে জল দিয়ে ধোয়া হয়ে গেছে। এবার এটাতে আমি কিছুটা জল দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এবার আমি এখানে একটা হাঁড়িতে জল নিয়ে নিয়েছি, দুটো তেজপাতা ধুয়ে দিয়েছি, 3টে এলাচ, জলটাকে ভালো করে ফোটাতে দিয়েছি। জলটা ভালো করে ফুটছে। এবারেতে আমি চালগুলো দিয়ে দেব। এবারেতে 1 চামচ লবণ দেব। এবার 1 চামচ রিফাইন অয়েল দেব। রিফাইন অয়েলটা দিলে কি হয়, ভাতের সাথে ভাতটা গায়ে লেগে যায় না, একটু ঝরঝরে হয়। এবার ভাতটা একটু শক্ত থাকতে নামিয়ে নেব। এবার এদিকে আলুটাকে রেডি করে নিয়েছি। আলুটা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আলুটাকে আমি সিদ্ধ করে তারপর ভেজে নেব। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দুটো তেজপাতা আর 3টে এলাচ আমি এখানে ধুয়ে পরিষ্কার করে সব রেখে দিয়েছি। আলুটা আমি এখানে কুকারে সিদ্ধ করে নেব। আলুগুলো কুকারের মধ্যে সব দিয়ে দেব। এবার এতে আমি জল দেব। এক চামচ লবণ দেব। সামান্য পরিমাণে জাফরান দেব। এটাকে ভালো করে নাড়িয়ে এটা দুটো সিটি দিয়ে আমি সিদ্ধ হতে দেব। সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ভেজে নেব। কড়াইতে রিফাইন অয়েল দিলাম। অল্প অল্প করে আলুগুলো আমি ভেজে নেব। একসাথে সমস্ত আলুগুলো ভাজতে গেলে আলুগুলো ভেঙে যেতে পারে, তাই আমি অল্প অল্প করে এখানে ভেজে তুলে নেব। ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব।
সমস্তটা ভাজা হয়ে গেছে, এবার আমি বেরেস্তাটা ভেজে নেব। কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেস্তাটা হালকা হালকা করে লাল করে নেব। একটু লাল লাল হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। আলু আর বেরেস্তা দুটো রেডি। এবার এদিকে মাংসটা কষানোর জন্য আমি কুকার বসিয়ে দিয়েছি। সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিয়েছি দুটো। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল করে নেব। পেঁয়াজটা লাল হয়ে এসেছে, এবার মাংসটার মধ্যে দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, এবার একটু লবণ দিয়ে দেবো 1 চামচ। লবণ দিয়ে নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। ভালো করে এটা নেড়ে চেড়ে নেব। মশলার গন্ধটা একটু চলে গেলে তারপর দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, জিরে মরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি কষিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিয়েছি অল্প করে, দিয়ে 4টে সিটি খাইয়ে নেব। 4টে সিটি দিয়ে সিদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এটা আমাকে সাজাতে হবে দমে দেওয়ার জন্য। মাংসটা প্রথমে দিয়ে তার উপর আমি বিরিয়ানির মশলা একটু ছড়িয়ে দিলাম। এবার এর উপর একে একে আলুগুলোকে সাজিয়ে দেব। আলুর উপর আমি কিছুটা বেরেস্তা দিয়ে দেব। এবার মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল দুধের মধ্যে দিয়ে লিকুইডটা বানিয়ে রাখবো। একটু জাফরান দিয়েছি তার মধ্যে, এর উপরে একটু করে ছড়িয়ে দিয়ে বেরেস্তা দিয়ে দিলাম। আবার তার উপর কিছুটা ভাত দিলাম। আবার একইভাবে আবার ওইভাবে আমি ছড়িয়ে দেবো জলগুলোকে। দেওয়া হয়ে গেছে, এবার বেরেস্তাগুলো, বাকি বেরেস্তাগুলো সমস্তটা উপরে ছড়িয়ে দেব। এবার ঘিটাকে আমি গরম করে নিয়েছি, এটা উপরে ছড়িয়ে দেব।
বিরিয়ানির মশলা উপর দিয়ে ভালো করে ছড়িয়ে দেবো একটু বেশি করে, যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে হবে। অতিরিক্ত বেশি দিয়ে ফেললে আবার গন্ধ হয়ে যাবে। এবার একটা তাওয়া নিয়েছি, গ্যাসের লো ফ্লেমে আমি এটাকে বসিয়ে বিরিয়ানির হাঁড়িটা দমে দেব। 10 থেকে 15 মিনিট দমে দেওয়ার পর আমি এটাকে নামিয়ে নেব। দমে দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি পরিবেশন করে নেব। ব্যাস রেডি। দেখে বলো বিরিয়ানিটা কেমন হয়েছে।